হেই, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আমি তুষার, আপনি আমাকে চিনবেন না। আমি এখন আছি প্রকৃতির ভিড়ে, অর্থাৎ আমাদের রুকনি ডাঙ্গার ব্রিজে। যেখানে এই গরমের মধ্যেও রিবরিবে বাতাস চলছে, আর এখানে বসে আপনি একসাথে প্রকৃতির অনেক লীলা খেলা দেখতে পাবেন। বেসিক্যালি আমার সামনে পাট ছিলছে, পাট ধুচ্ছে, কাজগুলো হচ্ছে। অপরদিকে পাখিরা উড়ে বেড়াচ্ছে, পিছনে কিচিরমিচির, আর সব কিছু মিলায় অস্থির একটা ভাইব দিচ্ছে। একটা সময় ছিল যখন বাংলাদেশের আয়ের উপর সবথেকে বেশি প্রভাব ছিল এই সোনালী আঁশ অর্থাৎ পাটের। যাই হোক, এখন বাংলাদেশের অর্থনীতিতে পোশাক শিল্প সবথেকে বড় ভূমিকা রাখছে। এটার কারণ আমাদের দেশে গার্মেন্টসগুলো এবং আমাদের যে শ্রমিক, এই শ্রমিকগুলো, গার্মেন্টস শ্রমিকগুলো আসলে সহজলভ্য হয় দেখা যাচ্ছে। তারপরেও এখন কম্পিটিশনের যে যুগ, গার্মেন্টসের জবগুলো পাওয়া কঠিন। রেফারেন্স ছাড়া কোনো জবই পাওয়া সম্ভব না বাংলাদেশের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, এখন আমি আছি আমাদের রুকনি ডাঙ্গার বিল, দেখা যাচ্ছে কিনা ওই দেখা যায় রেলওয়ে, আর এই হচ্ছে আমাদের রুকনি ডাঙ্গার বিল। এখানে সবাই পাট ছিলছে এবং দেখতে পাচ্ছেন এই একদম মনে হচ্ছে সোলার স্বর্গরাজ্য চলে আসছি। যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে যে দেখেন এখনও পাট ছিলছে। আর এইখানে ছোট একটা পিচ্ছিকে নিয়ে, পিচ্ছি সম্ভবত বোন, ওরাই নিয়ে বসে আছে এবং ওর বাবা বা চাচা বা দাদা যাই হোক কাজ করছে। এটা আমাদের গ্রামেরই একটা পাড়া বলা চলে। তো দেখতে পাচ্ছেন এই মোড়া থেকে এই পাড়ার একদম শেষ মাথা পর্যন্ত বলতে গেলে যে জাস্ট শোলা শোলা শোলা। মূলত বর্ষার সময় যেহেতু এখানে বিল, এই আশপাশ দিয়ে পাট জাগ দেওয়া হয় এবং এইখান দিয়ে মানে সবাই সবার মতো যত সম্ভব শোলা ছিলে। অ্যান্ড তারা সারা বছরের জন্য অনেকে বেড়া দেয়, আবার অনেকেই আছে যারা কিনা জাস্ট জ্বালানির হিসেবে এই শোলাটাকে রাখে আর কি। তো সব মিলে এই কারণেই এই পাড়ায় এত পরিমাণে শোলা, পুরো পাড়া জুড়ে শোলা শোলা শোলা। আর এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এখনও জাগ আছে, পাটের জাগ আছে, আরও অনেক অনেক জাগ আছে। আসলে গ্রাম বাংলাতে বলতে এরকমই। পানির মধ্যে ছোট ছোট মাছ দেখা যায়, জানি না দেখা যাচ্ছে কি না। তবে এটা হচ্ছে আমাদের রুকনি ডাঙ্গার বিল। পানা টানার কারণে এরকম লাগতেছে। কিছুদিন পরে পানি আরও বাড়বে এবং এইখানে এই যে শাপলা ফুল দেখা যাচ্ছে, এরকম অনেক অনেক ফুল আসবে। তো ওইখানে শাপলা ফুল দেখা যাচ্ছে, এরকম আরও অনেক ফুল টুল ফুটবে আর কি। অনেক অনেক ফুল, আমরা ফুল তুলি সব সময়। তবে পানি আরও বাড়তে হবে। এখানে পানি আছে না, পানি মোটামুটি এই এত দূর আসবে। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ প্রকৃতি অনেক সুন্দর। অ্যান্ড আমরা সোলার রাজ্য দিয়ে হাঁটতে হাঁটতে এখন চলে যাব বাসায়। এই তো আমি তুষার, তোমরা আমাকে চিনবা না। যাই হোক, আজকের এই ভিডিওটা জাস্ট এমনিতেই ছিল। আর চারপাশের পরিবেশ কিন্তু একদম অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, আর হঠাৎ করে ঘোরাঘুরির মজাটাই এরকম যে খুব একটা দূরে যাওয়া লাগে না, কোনো জায়গায় যেতে হয় না, জাস্ট বাড়ির আশেপাশে বা যে কোনো জায়গায় গেলাম, ঘুরলাম এবং নিজেকে সময় দিলাম। এখানকার মূল বিষয়টা হচ্ছে নিজেকে সময় দেওয়া। আর আমি মনে করি এক সপ্তাহে নিজেকে অন্তত একদিন সময় দেওয়া উচিত। যাই হোক, আমি তুষার, তোমরা আমাকে চিনবা না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।